আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নগদ অর্থের পরিমাণের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক। পাশাপাশি তার স্থাবর অস্থাবর সম্পদ জানতে সরকারি বিভিন্ন দপ্তরেও চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে অনুসন্ধান দল। পুলিশের সর্বোচ্চ কর্তার পদ থেকে অবসরে যাওয়ার ১.৫ বছর পর বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও ২ কন্যার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান টিম গঠনের পর গত সোমবার ব্রিফিংয়ে দুদক সচিব জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের অভিযোগ গণমাধ্যমে আসার পর তা আমলে নিয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে। কমিশন সভায় ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান শুরুর পরই বেনজির পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ জানতে গোয়েন্দা তথ্য সংগ্রহে নামে দুদক। চিঠি পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউতে। তাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংকের ভল্টে অর্থকড়ির তথ্য দুদককে দিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জয়েন্ট স্টক কোম্পানি, সাব রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন দপ্তরেও সম্পদের তথ্য জানতে চিঠি দেওয়া হয়। অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে যেসব তথ্য চাওয়া হচ্ছে, তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আইও আমাদের রিপোর্ট দেবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে। অভিযোগের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য জানতে চায় দুদক, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। অবশ্যই করবো। তার বিরুদ্ধে অভিযোগ, তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে? তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আইওরা শুনবে। গণমাধ্যমে বেনজির পরিবারের ৫০০ কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরা হলেও পুলিশের সাবেক এই কর্তা তার ফেসবুক পেজের ভিডিওতে বলেছেন, তিলকে তাল করে পরিবেশিত হয়েছে সংবাদ। সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।